কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কাতে চলছে ঠাম্মা দিম্মার হেসেল। আজকে ঠাকুমার একটা রেসিপি শেয়ার করব। আমি এর আগেও বলেছি আমার ঠাকুমা খুবই শৌখিন মানুষ, রান্না নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতেন, এখনো করেন। খুব একটা এখন বয়সের জন্য রান্না করতে পারেন না ঠিকই। ওনার একটা রেসিপি আমরা যেটা খুব ভালো খাই সেটা হলো মোচা চিংড়ি। এবার মোচা চিংড়ি আমরা প্রত্যেকেই বানাতে পারি, তবে আমার ঠাকুমা যেভাবে মোচা চিংড়ি বানান সেটা একটু অন্যরকম। ওই যে বললাম শৌখিন মানুষ, রান্নাটাও একটু শৌখিন। এই মোচা চিংড়ির রেসিপিটা একটু অন্যরকম। কেন অন্যরকম সেটা তো যখন রেসিপিটা শেয়ার করব তখনই বুঝতে পারবেন। তাহলে আগে দেখিয়ে নিই আমার ঠাকুমার হাতের এই মোচা চিংড়ি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি একটা মোচা নিয়েছি, এটা একটা ছোট মাপের মোচা। ছোট মাপের মোচাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে ওই 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, একটু ছোট একটু মাঝারি মাপের চিংড়ি মাছ বেসিক্যালি। এরপর যেটা লাগছে সেটা হচ্ছে এই 1 ইঞ্চ মতো আদা। এবার আমি নিয়েছি 10-12 কোয়া মতো রসুন, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন কালো জিরে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা লাগবে, যেমন প্রথমেই নিয়েছি হলুদ গুঁড়ো, এরপর আমি নিয়েছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো। এবার নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতন। এখানে আমি 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু স্বাদ মতন চিনি নিয়েছি, স্বাদ মতন একটু নুন নিয়েছি। দ্যাটস অল। আমাদের একটাই উপকরণ লাগছে, একটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে মোচা চিংড়ি। তবে চলুন মোচা চিংড়ি বানানোর প্রথম স্টেপটা একবার দেখিয়ে দিই। মোচা চিংড়ি বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। সেখানে এই কেটে রাখা মোচাগুলো পুরোটা দিয়ে দেব। মোচাটাকে আমরা একটু ভাপিয়ে নেব। এবার আমি এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর সাথে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে মোচাটাকে আমরা একটু ভাপিয়ে নেব, মানে আংশিক সেদ্ধ করে নেব। অনেক সময় আমরা যখন মোচা চিংড়ি খাই দেখবেন মোচাটাকে আমরা আগে থেকে সেদ্ধ করে নিই বা ভাপিয়ে নিই, এটা কিন্তু কোনোটাই করি না। তবে এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মোচাটাকে আগে থেকে একটু ভাপিয়ে নিতে হবে। বা আপনাদের হাতে যদি সময় একদম কম থাকে সেক্ষেত্রে প্রেসার কুকারে একটা সিটি বা হুইসেল পড়া পর্যন্ত একটু সেদ্ধ করে নেবেন, তাহলেই হবে। আমি একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি মোচাটাকে একটু ভাপিয়ে নেব। মোটামুটি 7 থেকে 10 মিনিট হয়ে গেছে, মোচাটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। আপনারা গ্যাসে করলে গ্যাসটা অফ করে দেবেন। এবার মোচাটার থেকে জলটা পুরো ছেঁকে মানে মোচার জলটা আলাদা করে নেব, দিয়ে মোচাটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেব। মোচাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, কেন বললাম এই রেসিপিটা একটু অন্যরকম, মোচাটাকে আমরা একটু বেটে নেব। চলুন মোচাটাকে বেটে নিই। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব। এবার এই মোচাতে আমি দিয়ে দেব রসুন কোয়া, দেব দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আদা। এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দেব সামান্য একটু জল। এবার এটাকে ভালো করে আমাদেরকে একটু ব্লেন্ড করে নিতে হবে বা বেটে নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মোচাটা বাটা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। আমি যে কড়াইটাতে মোচাটা ভাপিয়ে নিয়েছিলাম সেই কড়াইটাই নিয়েছি। এবার আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই তেলে দেব ফোড়ন হিসাবে কালো জিরে, তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটা দিয়ে একটু সতে করে নিয়ে আমরা যেটা দিয়ে দেব সেটা হলো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে আমরা একটু ভাজতে শুরু করব। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা চিংড়ি মাছের গন্ধ বেরোতে শুরু করেছে। আমি এই সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু নুন। চিংড়ি মাছটা আমরা একটু ভাজা ভাজা করে নেব, বা যাকে বলে একটু সাঁতলে নেব।
আপনারা দেখবেন চিংড়ি মাছ এমন একটা জিনিস যা সবকিছুর সাথে ভালো লাগে, যে কোনো সবজির সাথে চিংড়ি মাছ খুব ভালো লাগে। তবে মোচার সাথে চিংড়ি মাছ কিন্তু একটা দারুণ কম্বিনেশন। আপনারা কারা কারা চিংড়ি মাছ কোন সবজির সাথে খেতে ভালোবাসেন একটু কমেন্ট করবেন তো। আমার যেমন চিংড়ি মাছের সাথে ঢ্যাঁড়স খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা কোন সবজির সাথে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন একটু কমেন্ট করবেন। দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই যে মোচাটা বেটে রেখেছিলাম, ওই মোচাটা দেব। বেটে রাখা মোচাটা দিয়ে দিলাম। আপনাদের এখন হয়তো এটা দেখে মনে হচ্ছে খুব জল জল মনে হচ্ছে, এটা কিন্তু কষাতে কষাতে একদম শুকিয়ে আসবে। এটার এখন একটাই কাজ আমাদের, সেটা হচ্ছে খুব ভালো করে কষানো। তবে কষানোর মাঝে আমি যেটা দেব, একটু মশলা দেব। প্রথমে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবার দিলাম আমি জিরে গুঁড়ো, এবার দিলাম আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, যারা ঝাল খেতে ভালোবাসেন তারা দেবেন। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এইবার ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। ওই যে বললাম, যত ভালো করে কষাতে পারবেন তত ভালো খেতে হবে। বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম, কষাতে কষাতে আমাদের মোচা চিংড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মোচা চিংড়িটা যেরকম ছিল তার থেকে একদম শুকিয়ে এসেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এখন শুধু মনে হচ্ছে গরম গরম ভাত পেলে ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার আমি এতে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, ব্যাস আমাদের মোচা চিংড়ি কিন্তু একদম তৈরি। মোচা চিংড়ি তো হয়ে গেল বানানো, চলুন এবার গরম গরম সার্ভ করি। সার্ভ করছি একদম গরম গরম মোচা চিংড়ি। আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। আমার ঠাকুমার স্পেশাল রেসিপি মোচা চিংড়ি কিন্তু তৈরি করে ফেললাম, দারুণ খেতে হয়। আপনারা এতক্ষণে দেখে তো বুঝতেই পেরেছেন, খুব ইজি রেসিপি। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে কাঁচা লঙ্কার আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।